ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসটা আমি বলবো যে খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি গর্ব বলবো না, বাট আমরা একটু বলতে পারি যে খুব ভালোভাবে ভিকটিম ফ্যামিলিগুলো আইডেন্টিফাই করা হয়েছে, ভিকটিমদের আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে। আমি বলি কোনো কম্পেনসেশনই তাদের জন্য অ্যাডুকুয়েট না, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তার সর্বোচ্চ শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এখন আসছে যে যারা ট্রমায় সাপোর্ট যাদের দেওয়া উচিত সেটা নিয়ে কথা উঠছে, যারা অনেকে ট্রানজিশনাল জাস্টিসের কথা বলছেন, অনেকে হিলিং এর কথা বলছেন, অনেকে রিকনসিলিয়েশনের কথা বলছেন। খুবই মানে এই কাজগুলো আমাদের করা উচিত এবং খুব ডেডিকেটেড ওয়েতে করা উচিত। একটা প্রশ্ন থেকে যায়, মানে এই কাজগুলো করতে যে যেন কেউ এই মেসেজটা না পান যে আমরাই এগিয়ে যাচ্ছি রিকনসিলিয়েশনের জন্য, তারা তো কখনো তাদের গিলটা অ্যাডমিশন করে না, এবং এইটাকে আবার কেউ যেন না ভাবে যে এটা একটা উইকনেস। বাংলাদেশকে নতুন করে গঠন তৈরি করেছে জুলাই যারা শত্রু তারা চিহ্নিত, তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, তাদের ব্যাপারে তারা রিকনসিলিয়েশন করতে আসলে সত্যিকার অর্থে তাকে ক্ষমা চেতে হবে, কোনো কথা নাই। তা বাচ্চা ছেলেদেরকে আপনি চোখে গুলি করবেন, বাচ্চা ছেলেদেরকে আপনি খুন করবেন, গুম করবেন, তাকে আপনি নিক্যাপিং করবেন, আর আপনি ক্ষমা চাবেন না, আরো গল্প করবেন যে 3000 পুলিশ মারা গিয়েছে। এটা তো দিস ইজ সত্যিকার অর্থে এটা হবে না। আমরা যে সমস্ত জায়গায় ট্রানজিশনাল জাস্টিস হয়েছে সেগুলোও যে দেখেন, যারা হোয়াইট সুপ্রিমেসিস্ট ছিল সাউথ আফ্রিকায় তারা ক্ষমা চেয়েছে। এখানে মানে আজব কথা, মানে পুরো দায়গুলো কি যারা জুলাই করেছে তার কি দায় নাকি? যারা ক্ষমা চায়নি তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এবং আমি আবারও বলি, আমি কিছুদিন আগে এটা বলেছি, বাংলাদেশের উচিত হবে একটা খুব শক্তিশালী এজেন্সি করা। এটা ইন্টেলিজেন্স এজেন্সি হতে পারে, এটার সাথে প্রসিকিউটররা থাকতে পারেন, সব মিলে এদের উচিত হবে যারা জুলাই হত্যার সাথে জড়িত ছিল প্রত্যেককে চেস করা, যে পৃথিবীর কোথায় আছে তারা, এবং প্রতি 3 মাস অন্তর এদেরকে আপডেট দেওয়া যে ইনি এখানে আছেন, কসাই কামাল এখানে আছেন, তার নেত্রী এখানে আছেন, শেখ পরিবারের এখানে আছেন। এটা প্রতিটা নিয়ত যাতে আমরা আপডেটটা পাই, এবং তাদের বিষয়ে প্রত্যেকটা লোকের পিছনে আমাদের ইন্টেলিজেন্স যেন কাজ করে, কোথায় আছে, সে কি বাংলাদেশের কারোর সাথে যোগাযোগ করছে কিনা। এদেরকে ছাড়া উচিত না। আমাদের হিস্ট্রিতে খালি ছাড়া ইতিহাস দেখবেন। আপনি রক্ষী বাহিনী বানিয়েছেন, এই লোকগুলোর কোনোদিন কোনো শাস্তির আওতায় এসেছে? এবং এই লোকগুলো যারা রক্ষী বাহিনী এসে তারা আবার 90 এসে দেখেন আমার ডেমোক্রেসিকেই তাড়াতে দেয়নি, দিনের পর দিন সে হরতাল করেছে। যে লোকগুলো হাতে রক্ত ছিল সেই লোকগুলোকে আমরা বছরের পর বছর আমরা ছেড়ে দিয়েছি। এই জাস্টিস গুলো হয় নাই তো, এবং তারাই আবার এসে আপনার আবার এই স্বৈরাচারের পাশে দাঁড়িয়েছে, বড় কথা বলা শুরু করেছে। আপনি দেখেন কতজনের এগেইনস্টে আমরা কয়টা বিচার, আমরা এই যে আমাদের পুরো আগে খালি ছাড় দেওয়ার একটা ইতিহাস, আর কিছু হলেই পলিটিক্যালি মোটিভেটেড কেস, এটা এমন কোনো কেস ছিল না। এই দরজাও প্রফেসর ইউনূস বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে কেউ এসে যদি বলে যে জুলাইয়ের যা ঘটনা বা এগুলো পলিটিক্যাল মোটিভেটেড বা এগুলো, এটার জন্য প্রফেসর ইউনূস ওনার ক্যাবিনেট খুব দৃঢ়ভাবে একটা ডিসিশন নিয়েছিলেন যে ইউএন কে দিয়ে এটা করাবেন ইনভেস্টিগেশন গুলো। এবং এই যে ইউএন এর যে নিউট্রালি তারা কাজগুলো করেছে, 127 পৃষ্ঠার যে একটা রিপোর্ট করেছে, ইট ইজ এনাফ। কারো কোনো চিন্তা নাই, এইটা যে এত ভয়াবহ একটা রিপোর্ট, এবং এটাকে কেউ তো প্রশ্ন মানে পৃথিবীর কেন শক্তি এসে এটাকে কোশ্চেন করতে পারবে না। কিন্তু ওইটা যদি না করে আমরা যদি আমাদের এই আইসিটি বা অন্য কাউকে দিয়ে আমরা ইনভেস্টিগেট করাতাম, তাহলে সত্যি হতো এই বারবার এই মাইক দিয়ে ওরা কোটি ডলার ব্যয় করতো পৃথিবীর বড় ল ফার্মকে রেখে আমাদের এই রিপোর্টটাকে প্রশ্নবিদ্ধ করা। এখন দেখেন ইউকের সবচেয়ে পাওয়ারফুল ল ফার্মকে হায়ার করেও, এটা $100 মিলিয়ন করেও এই ইউএন এর রিপোর্টকে সে প্রশ্নবিদ্ধ করতে পারছে না। আমাদের ফোকাস হওয়া উচিত
আমাদের যারা শত্রু তাদেরকে আমরা দৌড়ের উপর রাখতে হবে। তারা যেন আমাদেরকে এখন এই যে তারা কিন্তু টাকা ব্যয় করছে, হ্যাঁ, ওকে দৌড়ের উপর রাখতে হবে, কোনো কথা নাই, কোনো কম্প্রোমাইজ নাই এখানে। আমরা হিলিং এর কথা বলবো, আমরা রিকনসিলিয়েশনেরও কথা বলবো, আমরা ট্রমা সাপোর্টের কথা বলবো। আমাদের ভাই বোনরা যারা এই মৃত্যুগুলো দেখেছে, যার চোখ নাই, যার পা নাই, তার পাশে তো আমরা দাঁড়াবো। কিন্তু যে লোকগুলো এখনো টিভিতে ফেসবুকে আমাদেরকে টন্ট করে, তার ব্যাপারে কোনো ক্ষমা নাই, সরি। আমরা তাকে আমাদের সারাক্ষণ তার ব্যাপারে আমাদের জন্য পরিষ্কার থাকে, কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নাই। যারা আমাদেরকে মকারি করবে তার বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান থাকতে হবে। কেউ যেন না বলতে পারে যে না আপনারা উইক ছিলেন, আমরা উইক না, জুলাই উইক না। জুলাই এমন কোন জায়গায় নেই যেখানে হয় নাই, এমন কোন স্কুল নাই, এমন কোন মেডিকেল ইউনিভার্সিটি নাই, এমন কোন ইউনিভার্সিটি নাই, এমন কোন কলেজ নাই, এমন কোন নার্সিং ইনস্টিটিউট নাই যেখানে জুলাই হয় নাই। বাংলাদেশের এমন কোন জেনজি নাই যেখানে জুলাইয়ের সাথে নাই। আমি আপনি জুলাইয়ের বাইরে দিয়ে হাঁটবো, ওরা আমাকে পিটিয়ে মেরে ফেলবে, কি বলেন আপনি? এবং আপনারা সবসময় এটা, আমরা এই রিকনসিলিয়েশনের কথা বলছি, হিলিং এর কথা বলছি, কিন্তু আমরা আমাদের পাওয়ার, আমাদের যেই জুলাইয়ের যে অ্যাচিভমেন্ট, সেটা গর্বভাবে বলে বলবো। দিস পিপল, এই রেভলিউশনারিরা, এই বিপ্লবীরা নতুন বাংলাদেশ গঠন করেছে। অবশ্যই এটা ন্যায় বিচারের বাংলাদেশ, অবশ্যই এখানে জাস্টিসটাকে আমরা সবসময় দিব, বাট কোনোভাবে কেউ যেন না বলতে পারে জুলাই দুর্বল। জুলাই বাংলাদেশকে নতুন করে তৈরি করছে, প্রতিদিন তৈরি করছে।